মিজানুর রহমান আজারি বাংলাদেশের একটা রত্ন, একটা গর্ব। সেটা আমিও জানি। বাংলাদেশের যুবকরা বাংলাদেশের যত যুবক আছে সবাই জানে মিজানুর রহমান একজন বাংলাদেশের একজন বড় একটা রত্ন, ইসলামিক স্কলার। উনি প্রায় দীর্ঘ 4.5 বছর আমাদের দেশের মাটিতে ছিলেন না। উনি ছিলেন না। উনি গতকালকে যখন এয়ারপোর্টে ল্যান্ড করলেন, ওনার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে যখন স্ট্যাটাস দিলেন বাংলাদেশের মাটিতে পা রেখে উনি ধন্য। আমিও ধন্য, আমিও খুশি, আমিও আনন্দিত। কারণ হাজারো যুবকের হাজারো জনপ্রিয়তা তার মাঝে আছে। তার যে ভালোবাসা এখন মানুষ ভুলতে পারে নাই। হোক যে কোনো কারণবশত হোক, 4-5 বছর আগে যে কোনো একটা ভুলের কারণে হোক, সে দেশ থেকে চলে গেছিল। তো দেশে আইছে ভালো, আমিও খুশি হয়েছি। আমিও ওনাকে লাল ছালাম, ভালোবাসা, অভিনন্দন। কারণ দেশের মানুষ দেশে ফিরে আইছে, এটাই তো সব বড় ভাগ্যের বিষয়। একজন দেশের মানুষ যে দেশে আইছে, এটা আর কি অন্য কোনো কিছু থাকে, হতে পারে আনন্দ না। কিন্তু মানুষের ভুল ত্রুটি নেই। মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো মিজানুর রহমান আজারি সাহেব উনি সুদৃঢ় ভাষায় কথা বলে। ওনার কণ্ঠটা অনেক চমৎকার। বিশেষ করে ওনার কণ্ঠটা যখন আলোচনাগুলো শুনি অনেক ভালো লাগে। কিন্তু ওনার কিছু ভুল ত্রুটি আছে। যে কাজগুলো করবে মুফতি, মুহাদ্দিস, সাইকোলজিস্ট, সেই কাজগুলো উনি করে থাকে। আপনি বলবেন ভাই, আপনি একজন মানুষ, সাধারণ একটা ছেলে হয়ে আপনি ওনার বিরুদ্ধে কিভাবে, ওনার কি ভুল প্রশ্ন আসতে পারে না? মানুষ কিন্তু সব আলেম কিন্তু এক না। এই যে মিজানুর রহমান আজারি সাহেব, ওনার সুদৃঢ় ভাষা কণ্ঠ, যুবকরা পাগল, কারণ ওনার কণ্ঠ অনেক সুন্দর। কিন্তু যখন উনি ফতুয়াবাজি করবে, ফতুয়া দিবে, তখন কিন্তু আমরা জনগণ, সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। কারণ সবার কাছ থেকে ফতুয়া নেওয়া যাবে না, তো ফতুয়ার যোগ্যতা ওনার নাই। তো মিজানুর রহমান আজারি সাহেব আইসে, আমি খুশি, অত্যন্ত খুশি। দেশে ওয়াজ করুক সুন্দর ভাষায়, আবার মানুষকে হিদায়তের পথে আলো জ্ঞান দিক, বয়ান শুনুক, আলোচনা করে মানুষের হৃদয়ের পথে আনুক, নামাজ পড়ুক। যুবকরা আমাদের বিষয়ে কিছু নিউ টপিক দিবেন, আমরা উৎসর্গিত আনন্দিত হব। কিন্তু দুঃখের বিষয়, আপনি কোন ফতুয়াবাজি করবেন না, কারণ ফতুয়াবাজি সবার যোগ্যতা রাখে না। আপনি মিজানুর রহমান আজারি দেশ থেকে কেন পালিয়ে গিয়েছিল, মানুষ কম বেশি সবাই জানে, আমিও জানি। ওনার ভুল ছিল একটাই, উনি অনেকগুলো ফতুয়াবাজি করে ফেলেছিল, যার কারণে অসংখ্য ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ কিন্তু ওনাকে ফতুয়া দিয়েছে। তারপর উনি কি করলেন, লাইভ এসে ক্ষমা চাইল। তো যাই হোক, সেদিকে যাবো না। মানুষ ভুল করতেই পারে, মানুষের জীবন আছে, ভুল হবে। কিন্তু ক্ষমা চাওয়ার জন্য তো কোনো বাধা নাই। যে কোনো সময় মানুষ কিন্তু ক্ষমা চাইতে পারে। হোয়াট ইজ দিস ভাইয়া, আমার কথা কি ক্লিয়ার? মানুষ ক্ষমা চাইতেই পারে। তো মানুষ ভুল হবে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, মিজানুর রহমান আজারি সাহেব দেশে আসছে, আমি অত্যন্ত খুশি, স্বাগতবাদ, ধন্যবাদ। আমি চাই আপনি সে আগের মতোই, আগে যেরকম উল্টো পাল্টা মাঝে মধ্যে কথা বলছেন, এই কথাগুলো না বললেই ভালো হয়। আপনি যেটা বলবেন, যেটা আছে এটাই বলবেন। যেটা বললে ক্ষতি হবে, যেটা বললে আপনাকে বিভিন্ন হামলা আসে বা নির্যাতন শিকার হতে পারে, কথা বলার দরকার নাই। কিন্তু ভুলভাল ফতুয়া কখন আর করা যাবে না। করলে পারে আপনি পিছনের ইতিহাসটা হয়তো আপনি মনে রাখতে হবে।